এক ভদ্রলোক জীবনে সব সময় অখুশি থাকতো, কোনো কিছুতেই খুশি হতে পারত না। সে ভাবে যে আমি জীবনে যা চেয়েছি কিছুই পাইনি। সে একদিন তার গুরুদেবের সঙ্গে দেখা করতে যায় এবং তার অখুশি থাকার কথা বলে। সে বলে, আমি জীবনে চেয়েছিলাম যে একটা বড় চাকরি পেলে বাবাকে একটা দামি ঘড়ি কিনে দেব, কিন্তু যখন আমি অনেক বড় চাকরি পেলাম তখন আমার বাবা আর পৃথিবীতে রইল না। আমি ভেবেছিলাম অনেক উচ্চ পদে যখন আমার প্রমোশন হবে তখন আমি বাচ্চাদের নিয়ে বেড়াতে যাব। প্রমোশন হয়তো হলো, কিন্তু আমি যে পদে ভেবেছিলাম সেই পদে হলো না। তখন গুরুদেব তাকে বললেন, আচ্ছা, তুমি আমার সাথে পাশের বাগানে এসো। পাশের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। গুরুদেব তাকে বললেন যে এই বাগানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে যে ফুলটা সব থেকে সুন্দর, সব থেকে ভালো দেখবে, সেই ফুলটা আমার জন্য নিয়ে আসবে। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, তুমি কখনোই পেছনে ঘুরে ফুল তুলতে পারবে না, সামনে থেকেই তোমাকে ফুল তুলতে হবে। লোকটি রাজি হলো। লোকটি বাগানে হাঁটা শুরু করলো। বাগানে ছোট বড় ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। লোকটি যতই হাঁটছে ততই দেখছে সুন্দর সুন্দর ফুল। তখন ভাবছে যে আরো আগে এগিয়ে গেলে হয়তো আরো ভালো, আরো সুন্দর ফুল পাবো। এইভাবে হাঁটতে 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 সে বাগানের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখলো সেখানের যে ফুলগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই নয় শুকিয়ে গেছে, নয় পাপড়িগুলো ঝরে গেছে, অর্ধেক শুকনো হয়ে গেছে, এরকম ফুল। তার মধ্যে থেকেই একটু ভালো ফুল বেছে সে গুরুদেবের জন্য নিয়ে এলো। গুরুদেবের হাতে ফুলটি দিল। গুরুদেব তখন ফুলটি দেখে অবাক হয়ে গেল। এ কি, বাগানে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো ফুল থাকতে তুমি আমার জন্য এরকম একটা আধ শুকনো ফুল তুলে নিয়ে এলে কেন? তখন লোকটি বলল, আসলে গুরুদেব, আমি ভেবেছিলাম যে হয়তো আরও এগোলে আরও ভালো ফুল পাবো। এইভাবে হাঁটতে হাঁটতে যখন আমি বাগানের শেষ প্রান্তে পৌঁছলাম তখন দেখলাম বেশিরভাগ ফুলই নয় শুকনো, নয় পাপড়ি ঝরে গেছে, তার মধ্যে থেকে এই ফুলটাই যা একটু ভালো ছিল। আর আমি তো পিছনে ফিরে ফুল তুলতে পারবো না, তাই এর মধ্যে থেকে বেছেই আমাকে এই ফুলটা আপনার জন্য আনতে হয়েছে। গুরুদেব তখন বললেন, দেখো, এই বাগানের মতোই কিন্তু আমাদের জীবন। এখানে যেরকম এখানে যেরকম ফুলগুলো দেখছো সেরকম আমাদের জীবনের খুশিগুলো। তাই ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দে বাঁচার চেষ্টা করো। ভবিষ্যতে কখন একটা বড় আনন্দ আসবে, সেই আনন্দকে নিয়ে আমরা সেলিব্রেট করব, সেই অপেক্ষায় থেকো না। ভবিষ্যতে কি হবে আমরা কিন্তু কেউ জানি না। বর্তমানে বাঁচো। বর্তমানের যে আনন্দ, যে খুশি, সেগুলোকে নিয়ে পরিবারের সঙ্গে সেলিব্রেট করো। দেখবে তাহলে কিন্তু তুমি খুব খুশি থাকবে। ভবিষ্যতে কি হবে আমরা কেউ বলতে পারবো না, যখন হবে তখন দেখা যাবে। বর্তমানের খুশিগুলোকে ইগনোর করো না। ভদ্রলোক নিজের ভুল বুঝতে পারলেন। তাহলে বন্ধুরা, তোমরাও এই গল্পটা থেকে কি বুঝলে? আমাদেরও কিন্তু উচিত আমাদের জীবনের ছোট ছোট খুশিগুলোকে নিয়ে, ছোট ছোট মুহূর্তগুলোকে নিয়ে আনন্দে সকলের সাথে বেঁচে থাকা। ভবিষ্যতে কি হবে সেটা আমরাও কিন্তু কেউ জানি না। গল্পটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু, আত্মীয় সকলের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা আরও কী ধরনের গল্প শুনতে চাও।